গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছে। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। তো এই যে তানভি এখন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে আর আমার ঘরের অবস্থা ঠিক দেখো। এই যে, তো বাপের বাড়ি গেছিলাম, কালকে এসেছি, তাই জামা কাপড় সব বার করতে হবে, সব আবার ধুতে হবে। যেহেতু আমি গাড়ি করে এসেছি, আমি কোথাও গেলে জামা কাপড় যতই ধোয়া থাকুক আবার জামা কাপড় আমি কাচ্ছি। আর আজকে নীল ষষ্ঠী, তো আজকে আমি নীল ষষ্ঠী উপোসও করছি, প্লাস আমার মেয়েকেও সামলাতে হবে। তো কীভাবে সবটা করি, অনেক কাচাকুচি আছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করতে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এই বছর আমি নীলষষ্ঠী উপোস করছি। এটা আমার প্রথম বছর ষষ্ঠী। অনেকে বারণ করেছিল যে তুই পারবি না, তোর ছোটো বাচ্চা, দরকার নেই, খেয়ে নেই, কিছুই হবে না। কিন্তু আমি শুনিনি, আমি করেছি। বিশ্বাস করে কোনো আমার কষ্ট হয়নি, আমার তানভীরও কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, পুরো নির্জল উপোস করতে দেয়নি আমার শাশুড়ি আমাকে। আমি লিকার চা খেয়েছি, খেয়ে দুপুরবেলার মধ্যে জল ঢেলে দিয়েছি, দুপুরবেলায় তারপর সাবু মাখা খেয়ে নিয়েছি। সন্ধ্যে অবধি আমি ওয়েট করিনি, আর শাশুড়ি আমাকে করতে দেয়নি। তো চা এখন খেয়ে প্রায় 9:30 10:10টার কাছাকাছি বেজে গেছে। তো আমি এখন তানভীর খাবার বানাবো, তো আজকে আমি সুজি খাবো, তো সুজিটা ফুটিয়ে নিই, তোমার দেখতে। তো চলো তানভির জন্য সুজিটা বানিয়ে নিই। সুজিটা আমি কিন্তু তোমাদের আগে বলেছি আমি কাঁচা সুজি তানভিকে দিই, তাহলে গ্যাসটা কম হয়। তো সুজিটা আমি আগে জলে ফুটিয়ে নিই, তারপরে ফর্মুলা মিল্ক অ্যাড করছি। সুজিতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না, তো আমি মিষ্টিটা দিয়েছি। এই যে তানভিকে খাওয়াচ্ছি গান শুনিয়ে শুনিয়ে। তো ফোন থেকে যতটা পারি দূরে রাখার চেষ্টা করি, ফোন টিভি, গল্প করি আর গান শুনি ওকে আমি খাওয়াই। তোমরাও তোমাদের বেবিকে কিন্তু এইভাবে খাওয়াতে পারো, টেকনিকটা খুব ভালো কাজে দেয়। ওরা কিন্তু চুপ করে খেয়ে নেয়, বিশ্বাস করো। তো আমার খুব ভালো লাগে এইভাবে ওকে খাওয়াতে। তো আমি তোমাদের আগে বলেছি আমি যতবার তানভিকে খাওয়াই বা একটু ঘাম দিই আমি কিন্তু জামা ছাড়িয়ে দিই। তানভি রিসেন্ট একটু গায়ে গরম গোটা বেরিয়েছিল, তার জন্য ডক্টরকে আমি জিজ্ঞেস করে এই ক্যান্ডিড পাউডারটা ইউজ করছি, ভীষণ ভালো। তোমরা ইউজ করতে পারো, বাট তোমাদের ডক্টরকে জিজ্ঞেস করে। সবার তো সব কিছু শ্যুট করে না। তো আমি তানভিকে রেডি করিয়ে দিয়েছি, ও ঠাকুমাদের কাছে রেখে একটু স্মার্ট পয়েন্টে গেছিলাম বাড়ির সামনে। তো খাবার শেষ হয়ে গেছিলো, আমাদেরও সন্ধ্যেবেলার খাবার দাবার শেষ হয়েছিলো, তানভীরও শেষ হয়ে গেছিলো, সেগুলোই আনতে গেছিলাম। বাইরের খাবারকে যতটা পারছি অ্যাভয়েড করছি, কারণ আমি প্রচুর বাইরের খাবার খেয়ে ফেলেছি, আমার অনেক প্রবলেমও ধরা পড়েছে। তো কোনো একদিন তোমাদেরকে সেটা শেয়ার করবো। তোমরা যাদের বেবি আছে তাদের মায়েদের বলছি, বাইরের খাবার খেও না, তাহলে বাচ্চারও প্রবলেম হবে, তোমারও প্রবলেম হবে। এমনি সবাইকেই বলছি বাইরের খাবার যতটা পারবে অ্যাভয়েড করবে। তো যাই হোক, আমি এইদিকে সব কিছু করে আমি তানভীর দুপুরবেলা খাবার করতে চলে এলাম। মিষ্টি আলু আর এমনি আলু দিই। আর আজকে একটু খিচুড়ি করে দেবো ডালে চালে, একটু সামান্য নুন, সামান্য হলুদ দেবো, বেশি না, মানে না দিলে নয়, নাহলে তো স্বাদ লাগবে না। তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এদিকের কাজগুলো করে নিলাম। তানভীর এদিকে ঘুমিয়েও পড়লো। দেখো, আমরা খাবো না বলে তো বাড়িতে দুজন আছে, মানে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, তাদের জন্য ডিমের ঝোল আর ভাত করে দিচ্ছি। সব কিছু এইভাবেই সামলাতে হয় আমার তানভীরকে নিয়ে। তবে তানভীর বোতল পরিষ্কার করে নিলাম। তানভীর ঘুম থেকে উঠে গেছে, ওকে স্নান করাতে গেছে। আমি কিন্তু আগে তানভীর মাথা ধুয়ে তারপরে ভালো করে মাথা মুছিয়ে তারপরে কিন্তু ওকে আমি স্নান করি, শীত গ্রীষ্ম যেরকম সময় হোক না কেন। তো যাই হোক, তানভীর স্নান করে চলেও এসেছে ফ্রেশ হয়ে। তো ওর খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা ওকে মানে বানিয়ে খাইয়ে দিলাম একটু পেস্ট করে। তো তানভীকে দেখো দোলনায় দিয়েছে, ও থাকবে না দোলনা, কেন বলো তো, ঘুম পাচ্ছে বলে ও থাকবে না। তো যাই হোক, ওকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে। তো তানভীর আমি জলটা ফুটিয়ে নিচ্ছি, জলটা ফুটিয়ে আমি একটা ভালো পরিষ্কার ন্যাকড়া ধুয়ে এটাতে আমি রোজ ওই জলটা ছেঁকে নিই, যাতে আরও বাদবাকি ময়লাটা বেরিয়ে যায়। তো আমার শাশুড়ি দেখো দুপুরবেলা আমি যাতে জল ঢালবো তার জন্য সব প্রস্তুতি করে দিয়েছে। আমি শুধু শাড়িটা পরে জল ঢেলে ব্রত কথাটা পড়লাম। বিশ্বাস করো, ব্রত কথাটা পরে মনটা অনেকটা শান্তি লাগলো। তোমরা পড়ে দেখো, তোমাদেরও অনেক কিছু। ব্রত কথা পড়াও শেষ হয়েছে, আর তানভি ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি ঘুম থেকে ওঠার পর খাইয়ে দিয়েছিলাম ওর খাবারটা। তারপর আমি এর মধ্যে নারকেল, দুধ, এটা খেয়ে নিলাম, দুধ না সাবু সরি মাখা। দই, আর হচ্ছে তোমার সাবু, আর এই যে কলা নিয়েছে একটা। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যেবেলা উঠে মানে শাশুড়ি জল ঢালবে, তখন আমাকে বাতি, নীলের বাতি জ্বালিয়ে দিতে বলি, তো জ্বালিয়ে দিলাম। তানভির সাথেই ঘুমোচ্ছিলাম, তানভি উঠে গেছে, তো এখন সন্ধ্যে হয়েছে। ওখানে সন্ধ্যাবেলায় কী খাওয়াচ্ছে তোমরা দেখে না। তো আমি ওকে আজকে সাবু খাওয়াবো, তো সাবুটা ফুটিয়ে তারপরে দুধ দিয়ে খাওয়াবো, তোমরা দেখে না আমি কীভাবে। তো যাই বলো, উপোস করে একটু তো শরীরটা ক্লান্ত লাগে, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো তানভীর খাবার সন্ধ্যেবেলা করে দিলাম। যতই আমি টায়ার্ড হই না কেন, তানভীর কিন্তু খাবার টাইম আমি চেঞ্জ করে না। তো ওর কাছে দুধ সাবু খাওয়ালাম, মানে ওর ফর্মুলা মিল্কটা দিয়েই।
তো খাইয়ে দাইয়ে একটু তানভিকে রেডি করে দিয়েছি, বিকেলে দাদুর ঠাকুমার সাথে ঘোরার জন্য। সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়েছিলাম একটু বেরোবো বলে, তো বেশিক্ষণের জন্য না, বাড়ির সামনে গেছিলাম, তো শাশুড়ি ফুটি কেটে দিল, সেটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে দেখো রাত হয়ে গেছে অনেক, তারপরে খেলনাগুলো গুছিয়ে রাতের খাবার করতে চলে এলাম। আজকে আর চাল ডালের গুঁড়োটা দিইনি রাত্রিবেলা, কারণ একটু সাবু খেয়েছে, একটু পেটটা ভার আছে, বুঝে শুনে খাবার খাওয়াই। তো ওই হোমমেড যে একটা সেরেলাক ছিল সেটাই অল্প দুধের সাথে দিয়ে খাইয়ে দিয়েছি। যেদিন আমি ভারী জিনিস খাই আমি বুঝে শুনে তানভিকে খাওয়ানোর চেষ্টা করি, সেইভাবে আমি ওকে খাওয়াই। যখন দেখি ওর পেটটা ভরা ভরা আছে তখন আমি হালকা পাতলা খাই দিই রাত্রিরে। রাত্রিরে একটু বেশি মানে ভারী খাবার দেওয়া উচিত, কিন্তু সব সময় না, পেট ভার হয়ে থাকে সেই বুঝে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে।